গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদা করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার 30 জুলাই সকালে ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার 5 জনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় নতুন একটি মামলা রুজু হচ্ছে। 26 জুলাই সন্ধ্যায় গুলশান 2-এর 83 নম্বর রোডের বাসায় চাঁদা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়ে 5 জন। তারা হলেন মোহাম্মদ শাকদাউন সিয়াম, সাদমান শাবাব ও আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। রিয়াদ নোয়াখালীর সেনাবাগ উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহিম চাঁদপুরের রামদাসদি গ্রামের এবং আমিনুল ঢাকার বাড্ডার আলালুত্তুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ছিলেন। ঘটনার পরপরই সংগঠন থেকে 3 জনকে বহিষ্কার করা হয় এবং কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার পর দায়ের হওয়া মামলায় গুলশান থানা পুলিশ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম হোসেন মুন্না, শাকদাউন সিয়াম ও সাদমান শাবাব। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 17 জুলাই সকালে রিয়াদ ও অপু নামের একজন শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে 50 লাখ টাকার ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমকি দেওয়া হয় এবং 10 লাখ টাকা হাতিয়ে নেন তারা। পরে 26 জুলাই আবার এসে বাকি 40 লাখ টাকা দাবি করলে পুলিশ গিয়ে 5 জনকে আটক করে। ঘটনার পর 27 জুলাই এক সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সভাপতি রিফাত রশিদ জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সংগঠন কোনো অপরাধের দায় স্বীকার করে কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করেছে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলের শেল্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অনেকেই। বইছা আর ব্যানার ব্যবহার করে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।